আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের কম্পিউটার মার্কেটে রিসেন্ট সময়ে দেখা গেছে যে অনেক ছোট বা কম্প্যাক্ট পিসি বিল্ড করার খুব ইন্টারেস্ট থাকে বা আগ্রহ থাকে। বাট দেখা গেছে ছোট বা কম্প্যাক্ট পিসি বিল্ড করার ক্ষেত্রে একটা প্রবলেম পায়, এটা হচ্ছে গিয়ে আপনার ছোট বা কম্প্যাক্ট কেসিং পাওয়া যায় না। তো আমাদের মার্কেটে যে কম্প্যাক্ট কেসিং রয়েছে ওগুলোর সংখ্যা খুবই কম, আর যেগুলো রয়েছে ওগুলোর প্রাইসও মোটামুটি অনেক বেশি হয়ে যায়। তো তাদের জন্য আজকে আমি একটা বাজেটের মধ্যে খুব চমৎকার একটা কেসিং নিয়ে আসছি। তো আজকে যে কেসিংটা আমরা রিভিউ করব সেই কেসিংটার মডেল হচ্ছে গিয়ে পিসি পাওয়ার আইস কিউ PP-H20 এই কেসিংটি। তো এই কেসিংটা নিয়ে আজকে আমরা কথা বলবো, আর এই কেসিংটা আজকে আমাদেরকে প্রোভাইড করেছে অনিস কম্পিউটার সিস্টেম। কম্পিউটার সিটি সেন্টার আইটি ভবন, তাদের সব রয়েছে। কম্পিউটার এবং আইটি রিলেটেড যে কোনো প্রোডাক্ট পেয়ে যাবেন। তাদের ফেসবুক এবং ওয়েবসাইট লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ঘুরে আসতে পারেন। আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আচ্ছা, তো প্রথমে এই কেসিটা যদি ডিজাইন নিয়ে কথা বলি, আর ডিজাইন নিয়ে কথা বলার সময় ফার্স্টে একটা কথা বলতে হয় যে এই কেসিটার কিন্তু আপনার দুইটা কালার অ্যাভেলেবেল হয়, একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে ব্ল্যাক। তো আজকে আমরা হোয়াইট কালার নিয়ে কথা বলবো। তো প্রথমে যে আমি ডিজাইনের দিকে আসি, এটা আপনার কমপ্লেক্স ছোট একটা কেসিং, ছোট পিসি বিল্ড করতে চাচ্ছেন বা ছোট সেটআপ করতে চান, সেক্ষেত্রে আপনার জন্য অনেক ভালো একটা চয়েস হতে পারে এই কেসিংটা। এটার সামনে এবং সাইড প্যানেলে আপনারা টেম্পার্ড গ্লাস পেয়ে যাবেন। ব্ল্যাক টিন্ট কোনো টেম্পার্ড গ্লাস নয়, এটা হচ্ছে আপনার পুরোপুরি আপনার হোয়াইট টেম্পার্ড গ্লাস। আর এটার সামনে দিয়ে ডান পাশে দিয়ে নিচে ছোট্ট পিসি পাওয়ার আপনার পিডি লোগো দেওয়া আছে। আর ঠিক টেম্পার গ্লাসের অপর পাশে পুরো হোয়াইট কালারের পেইন্ট করা আছে। আর পেইন্টটা কিন্তু আপনার হচ্ছে কি আপনার ম্যাট টাইপের কালার, মানে ম্যাট পেইন্ট আর কি এটা। আর এখানে আপনি দুই সাইডে দেখবেন দুটো এয়ার ফ্লোর জন্য কাটার করে দেওয়া আছে। ওপর সাইডে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে একটা কাটার দেওয়া আছে, এটা আপনার হচ্ছে ফ্যান লাগানোর জন্য। আর এখানে যদি ফ্যানের কথা যেহেতু চলেই আসলো, তো আপনাদেরকে এখানে বলি এটা এই কেসিংটার সাথে আপনার সর্বোচ্চ 5টা ফ্যান পাবেন আর কি। 120 মিলিমিটারের 5টা ARGB ফ্যান পাবেন আপনারা, 2টা ফ্যান, তার নিচে পাবেন 2টা ফ্যান এবং পেছনে পাবেন একটি ফ্যান। এই 5টি ফ্যান আপনারা এটাতে প্রিন্সিপাল হিসেবে পাবেন। আর উপরের দিকে আপনি 120 মিলিমিটারের দুটো ফ্যান অথবা 240 মিলিমিটার রেডিয়েটর ইউজ করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে ওই পাশে দিয়ে আপনিও 240 মিলিমিটার রেডিয়েটর আপনি খুব ইজিলি ইউজ করতে পারবেন। পোর্টসের দিকে আসলে এখানে উপরের দিকে দেখতে পাবো যে আমার একটা USB 3 পোর্ট দেওয়া আছে, তার সাথে দুটো USB 2 পোর্ট, এবং তারপর হচ্ছে আমাদের হেড এবং মাইক্রোফোন জ্যাক, তারপর হচ্ছে আমাদের LED সুইচ, তারপর হচ্ছে আমাদের রিসেট বাটন, এবং তারপর হচ্ছে আমাদের পাওয়ার বাটন। পিছন দিকে আপনারা সিম্পল এখানে যে কাটারটা দেখতে পাচ্ছেন, এই কাটারটা হচ্ছে কি আপনার পাওয়ার সাপ্লাইয়ের জন্য, গ্রাফিক্স কার্ডের জন্য গ্রাফিক্স কার্ডের কাটার দেওয়া আছে। আপনাদেরকে টেম্পার গ্লাসটা খুলে যেতে ভেতরে পাশে দেখাই। এখানে টেম্পার গ্লাসটা খোলার সময় দেখতে পাবেন যে এই স্ক্রুগুলো দেওয়া হয়েছে, ওই স্ক্রুগুলো তো নর্মাল স্ক্রু দেওয়া হয়, তারপর জাস্ট প্লাস্টিকের কাভার দেওয়া আছে। আর এখানে একটা জিনিস হলো গিয়ে, যেহেতু এটা আপনার একটা বাজেট কেসিং, তো সেই তুলনায় কিন্তু এইটাতে আপনার কেসিংগুলো যখন আপনি খুলবেন, বাইপাসের সাইডে যখন টেম্পার গ্লাস যখন আপনি খুলবেন, তখন আপনি এক হাত দিয়ে ধরে কিন্তু গ্লাসটা আপনার খোলা লাগবে, কারণ এখানে গ্লাস লেগে থাকা বা কোনো সেফটি পিস আর দেওয়া নেই। আচ্ছা, তো খোলার পর যদি আপনি গ্লাসটা নামিয়ে ফেলেন, তো দেখবেন গ্লাসটা খুবই পাতলা আর কি। তো আসলে এই বাজেটের অনুযায়ী এর থেকে ভালো আসলে আমার মতে মনে হয় না আসলে পাওয়া পসিবল হবে। আর এটা গ্লাসে আপনার পুরোতলে দেখতে পাচ্ছেন খুবই স্লিম চিকন একটা গ্লাস দেওয়া হয়েছে, অবশ্যই এই প্রাইস রেঞ্জে এরকম হওয়াটাই স্বাভাবিক। আচ্ছা, আর এখানে গ্লাসের ভেতর দিয়ে আপনার চারপাশ দিয়ে একটা হোয়াইট বর্ডার দেওয়া আছে। আর ভেতরের যুগে যদি আসি, এখানে আপনারা মাদারবোর্ডের মধ্যে ITX এবং মাইক্রো-ITX মাদার ইউজ করতে পারবেন। ITX মাদার আপনারা এখানে ইউজ করতে পারবেন না। এয়ার কুলার আপনি ম্যাক্সিমাম আপনার আমাদের মার্কেটে যে এয়ার কুলারগুলো পাওয়া যায়, যে কোনো এয়ার কুলার আপনি খুব ইজিলি ইউজ করতে পারবেন, কারণ মাদারবোর্ড থেকে এটা সামনে গ্লাস পর্যন্ত জায়গাটা খুবই বেশি দেওয়া আছে। সো আপনি ইজিলি যে কোনো আপনার এয়ার কুলার আপনারা ইউজ করতে পারবেন। আচ্ছা, আর এখানে আপনারা গ্রাফিক্স কার্ড যে মোটামুটি আপনারা যে কোনো লেন্থের আর কি ইউজ করতে পারবেন। আমাদের মার্কেটে যেরকম অ্যাপসগুলো পাওয়া যায়, পিসি পাওয়ারে চাই আপনার আমি যে নেট ঘেটে যে ইনফরমেশন পেলাম, ওই ইনফরমেশন খুব এক্স্যাক্টলি ক্লিয়ারভাবে লেখা নেই যে এটাতে কত মিলিমিটার আপনার সর্বোচ্চ গ্রাফিক্স আপনারা ইউজ করতে পারবেন। তো আমার দেখে যেটুকু মনে হলো যে আপনারা আমাদের অ্যাভারেজে আমাদের মার্কেটে যে অ্যাপসগুলো পাওয়া যায়, আপনি ইজিলি ওগুলো ইউজ করতে পারবেন। আচ্ছা, আমি পেছনের পার্টে যদি চলে আসি, পেছনের পার্টে স্ক্রুগুলো আপনার পুরোপুরি খুলে আসবে, আর সেম সামনে স্ক্রুর মতোই নর্মাল স্ক্রু, এবং এটার উপরে আপনার একটা প্লাস্টিক একটা কাভার দেওয়া আছে। আচ্ছা, এই পেছনের পার্টটা যদি খুলে ফেলি, এই যে এটা হচ্ছে পেছনের পার্ট, এবং পেছনের পার্টে আপনার এখানে কাট করে দেওয়া আছে আপনার এয়ার ভেন্টের জন্য। এই যে এখানে এই যে পার্টটা দেখতে পাচ্ছেন লম্বানি পার্টটা, এই পার্টটাতে আপনারা 240 মিলিমিটার রেডিয়েটর আপনারা এখানে ইউজ করতে পারবেন। আর এখান দিয়ে আপনার যে কাটার দেখতে পাচ্ছেন, এই কাটারটা এখানে আপনারা পাওয়ার সাপ্লাই ভার্টিক্যালি আপনারা মাউন্ট করতে পারবেন। আর এরকম কেসিংগুলো তো নর্মালি পাওয়ার সাপ্লাইগুলো ভার্টিক্যালি মাউন্ট করা হয়ে থাকে। আর এখানে আপনার যে এখানে যে পার্টটা দেখতে পাচ্ছেন, এই পার্টটা আপনার পুরোটা চাইলে খুলতে পারবেন। এখানে স্ক্রু যে দুইটা আছে, স্ক্রু দুটো দিয়ে আপনি এই পার্টটা খুলে দিতে পারবেন। এখানে আপনি দুটো এসএসডি লাগানোর সাথে সাথে আপনি এটা ঠিক ভেতরে পেছন সাইডে যদি দেখতে পাচ্ছেন, এখানে আপনি এসএসডি লাগাতে পারবেন, এবং নিচের যে পার্টটা রয়েছে আপনার পাওয়ার সাপ্লাইয়ের নিচে, ওইখানে আপনি একটা এসএসডি লাগাতে পারবেন। আর এখানে হার্ড ডিস্ক লাগালে সর্বোচ্চ আপনি এখানে
একটাই হার্ড ডিস্ক আপনার এখানে ইউজ করতে পারবেন। আর এই পিছনের সেটটাতে আপনার কেবল ম্যানেজমেন্টের জন্য এনাফ পরিমাণে জায়গা দেওয়া আছে। অবশ্যই এই টাইপের কেসিংগুলো আপনার কেবল ম্যানেজমেন্ট নর্মালি আপনার চিন্তা করা লাগে না, কারণ পাশে পিছনে পুরো সাইডটি আপনারা তারা পাওয়ার সাপ্লাই থেকে শুরু কেবল ম্যানেজমেন্টের জন্য রেখে দিয়েছে। সো আপনি ইজিলি আপনি কেবল ম্যানেজমেন্ট আপনার এক্সপার্ট না হলেও আপনি নিজেই এই কেবলগুলো আপনি ইজিলি আপনি ম্যানেজ করতে পারবেন। পেছনের সাইডে দেখতে পাচ্ছেন, এখানে দেখবেন ছোট্টটা কাটার করে দেওয়া আছে। এই কাটারটা দেওয়ার কারণ হচ্ছে কি, এরপর যে আপনি 240 মিলির রেডিয়েটর ইউজ করেন, রেডিয়েটর কেবলগুলি আপনি ইজিলি এটার ভেতর দিয়ে আপনি নিয়ে আসতে পারবেন। টেস্টটা খুব ভালো করেছে, ছোট্ট একটা টাচ বাট অনেক কাজের। এখানে এই যে ফ্যানগুলো যে আপনার ARGB যে কালারগুলো যে আপনি চেঞ্জ করতে চান, ARGB ফ্যানগুলো যে কানেক্টর যেটা আছে, এই কানেক্টরটা আপনি আপনার মাদারবোর্ডের সাথে কানেক্ট করে বা মাদারবোর্ডে RGB বোর্ডের সাথে কানেক্ট করে আপনি RGB বা মাদারবোর্ডের সাথে আপনি সিঙ্ক করতে পারবেন। RGB কন্ট্রোলার হাব যেটাকে বলে, ওইটা কিনে ওটার সাথে কানেক্ট করে দিয়ে দেন আপনি ওটার সাথে মাদারবোর্ডের সাথে কানেক্ট করে দেন, দেন আপনি এটা RGB চেঞ্জ করতে পারবেন। এখানে প্রত্যেকটা ফ্যানের আপনার যদি থেকে আপনার কানেক্ট করা আছে, স্ক্রু লাগানো আছে, স্ক্রু জায়গা দেখতে পাবেন যে আপনার রাবার দেওয়া আছে। এই রাবারটা তার অন্যতম কারণ হচ্ছে কি, আপনি এই ফ্যানগুলো যখন আপনার ঘুরবে, কেসিং নয় আপনার কাছে তেমন একটা আসবে না, ছোট একটা টাচ কিন্তু খুবই কাজের। প্রত্যেকটা ফ্যানের চারপাশ দিয়ে আপনারা গ্লিপ সিস্টেমের মতো একটু ট্রান্সপারেন্ট স্টিকার দেওয়া আছে। এই স্টিকারগুলো থাকার কারণে দেখা যাচ্ছে আপনার ফ্যানটা যখন আপনার লাইটিং হবে তখন চারপাশ দিয়ে আপনার জিনিসটা দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, তো এই কেসিংটা আমাদের বর্তমানে মার্কেটের প্রাইস হচ্ছে গিয়ে, যেটা এটার ব্ল্যাক ভ্যারিয়েন্ট যেটা কি কালো কালার, ওটা হচ্ছে গিয়ে 3850 টাকা থেকে 3900 টাকা এরকম মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর এটা যেটা হোয়াইট কালার যেটা, এটা ওটা থেকে 100 টাকা বেশি, তার মানে আপনার 4050 টাকা থেকে 4100 টাকা এরকম মধ্যে আপনার এটা পেয়ে যাবেন। তো এই প্রাইস রেঞ্জের মধ্যে এরকম কম্প্যাক্ট কেসিং কিন্তু আমাদের মার্কেটে খুব তেমন একটা ভালো একটা নেই। তার সাথে আপনার এটার প্লাস পয়েন্ট হচ্ছে কি, এটাতে আপনি 5টা ARGB ফ্যান পাচ্ছেন প্রিভিল্ট হিসাবে। তো আমার তো মনে হয় এই বাজেট রেঞ্জে এই কেসিংটা খুব চমৎকার একটা আপনাদেরকে ভ্যালু প্রোভাইড করছে। তো আপনারা যারা ছোট কম্প্যাক্ট যারা বিল্ড করতে চান তারা অবশ্যই কেসিংটা দেখতে পারেন। তো এই কেসিংটা নিয়ে যদি আপনাদের আরও কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা যত দ্রুত সম্ভব কমেন্টে দেওয়ার চেষ্টা করবো। এছাড়াও যে আপনারা অন্য কোনো কম্পিউটার কম্পোনেন্ট বা প্রোডাক্ট রিভিউ দেখতে চান তাহলে ওটা আমাদের কমেন্টে জানাতে পারেন, আমরা ওই কম্পিউটার কম্পোনেন্ট বা প্রোডাক্ট রিভিউ পাশার সাথে আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করবো। সো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সরাসরি দেখা হবে। আল্লাহ হাফেজ।